নেককার স্ত্রী কিভাবে বুঝবেন? ও বিবাহিত ভাইয়েরা আমার, এই হাদিসের ব্যাখ্যায় আমি দেখলাম দুইটা গুণ যদি তাদের ভিতরে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার স্ত্রী নেককার। এই হাদিসের ব্যাখ্যায় আসছে আল্লাতী ইয়াফরাহু নাজরাহা, যদি আপনার স্ত্রীর দিকে তাকাইলে আপনার চোখটা শান্তি হয়ে যায়, মনের ভিতরে তৃপ্ত হয়ে যায়, অবিতাআতিহা, আপনার কথার অনুগত্য করে, আপনার কথার ফরমান মানে, আপনি নামাজের কথা বললে নামাজ পড়ে, কিতাবি তালিমের কথা বললে কিতাবি তালিম করে। আর যদি নামাজ না পড়ে আপনার কথা মানে না, আপনি বলেন ডাইনে সে উনি যায় বামে, আপনি বলেন পিছনে উনি যায় সামনে, এই সমস্ত মহিলা নেককার স্ত্রী হতে পারে না। নেককার স্ত্রী দুইটা গুণ আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ওয়াহিয়া আফিফাতুন, খুব পবিত্র থাকবে, অন্য পুরুষের সাথে কোনোদিন কথা বলবে না, চ্যাটিং ফেটিং করবে না। যে সমস্ত মহিলা অন্য পুরুষের সাথে, ভিন পুরুষের সাথে চ্যাটিং ফিটিং করে, এরা কোনোদিন নেককার হতে পারে না। কলেজ ভার্সিটির ভিতরে যে সমস্ত মেয়েরা লেখাপড়া করে, বিভিন্ন বিদ্যালয়ের ভিতরে যে সমস্ত মেয়েরা লেখাপড়া করে, অনেক সময় দেখবেন পার্কে বসে আড্ডা দেয়, বিভিন্নভাবে ফ্রি মিক্সিং করে, বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফুরি করে। এই সমস্ত মেয়েদেরকে যদি আপনি আপনার ঘরের ভিতরে নিয়ে আসেন, নিজের জীবন ধ্বংস, আপনার ছেলের জীবন ধ্বংস, আপনার নাতির জীবন ধ্বংস হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? ওয়াহিয়া আফিফাতুন, সে খুব পবিত্র থাকবে। ইজা গাবা আনহা তাহফাজু নাফসাহা, আল্লাহর রাসূল বলেন পবিত্র স্ত্রীর এক নম্বর গুণ হলো আপনি যখন বাড়িতে থাকবেন না, চাকরির জন্য চলে যাবেন, বিদেশ চলে যাবেন, ঢাকা চলে যাবেন, বাহিরে চলে যাবেন, তাহফাজু নাফসাহা, সে নিজেকে হেফাজত করবে, বাজারে ঘোরাঘুরি করবে না, অন্য কোনো পুরুষের সাথে চ্যাটিং ফিটিং করবে না। ও আমিনাতুন, আরেক নম্বর গুণ আল্লাহর রাসূল বললেন ও আমিনাতুন, সে খুব বিশ্বস্ত হবে, আমানতদারি হবে। তাহফাজু মালাহু, আপনার মালকে হেফাজত করবে, আপনার ধন সম্পদকে আপনি বাড়িতে না থাকা অবস্থায় হেফাজত করবে, আপনি যে আদেশ করেন ওই আদেশগুলো মানবে। এটা হলো নেককার স্ত্রীর গুণ। বলেন সুবহানাল্লাহ। পিতামাতা আগে জমিনে আসে, আগে তাদের কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি। যদি সন্তানের সঠিক দায়িত্ব তুমি পালন করতে পারো, আজকে এই জায়গায় যারা আছি, বিবাহিত যারা আছি, অনেকে আছি বিবাহিত, অনেকে আছি অবিবাহিত, যারা অবিবাহিত আজকে খুব মনোযোগ সহকারে, গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, তাহলে আপনার দাম্পত্য জীবন সুখী জীবন হবে, আপনার সন্তান নেক সন্তান হবে। তো পিতা মাতা যেহেতু জমিনে আগে আসে, এই জন্য তাদের হক, তাদের দায়িত্ব আগে। যদি পিতামাতা সন্তানের হক আদায় করে, তাহলে এই পিতামাতা শেষ বয়সে ওই সন্তান থেকে খেদমতের আশা করতে পারে। পিতামাতা যদি সন্তানের হক আদায় না করে, সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত না করে, তাহলে এই পিতামাতার অধিকার নাই তার সন্তান থেকে খেদমত আশা করার। আপনারা বলেন ঠিক না বেঠিক? আগে পিতামাতার দায়িত্ব, আগে সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক আদায় না করলে আপনাকে শেষ বয়সে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। আর যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন, হক আদায় করতে পারেন, তাহলে এই সন্তান আপনাকে জান্নাত মনে করে আপনার সেবা শুশ্রূষা করবে। তাহলে পিতামাতার কি দায়িত্ব সন্তানের প্রতি, সন্তানের কি হক পিতামাতার কাছে, চলুন একে একে আমরা শুনি। এই দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়া কিছু দায়িত্ব আছে শুধু পিতা, আবার কিছু দায়িত্ব আছে শুধু মায়ের, আবার কিছু দায়িত্ব আছে পিতা মাতা উভয়ের। ভালো করে বুঝবেন, কিছু দায়িত্ব আছে শুধু পিতা, আবার কিছু দায়িত্ব আছে শুধু মায়ের, আবার কিছু দায়িত্ব উভয়ের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতের মাঝে বিভিন্ন ভাবে সম্বোধন করেছেন, খেতাব করেছেন
যারা আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়তে পারি, লক্ষ্য করে দেখবেন কোরআনের কখনো কখনো কোথাও আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কখনো কখনো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, আবার কোথাও আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল। যতটা কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন, যত সম্বোধন আল্লাহ করেছেন কোরআনের ভিতরে, সবচাইতে মোহাব্বতের ডাক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও মুমিনেরা, ও মুমিন বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে মোহাব্বত করি, মোহাব্বতের সুরে তোমাদেরকে আমি ডাক দিলাম। পিতা যেরকম করে সন্তানকে বাজান বলে ডাক দেয়, কলিজার টুকরা বলে ডাক দেয়, নয়নমণি বলে ডাক দেয়, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করে ডাক দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বানাইছি। এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চাই না। এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতবাসী করতে চাই। এই জন্য তো আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, কিতাব প্রেরণ করেছি, কুরআনে মাজিদ প্রেরণ করেছি। কুরআনে মাজিদের ভিতরে ঘোষণা করে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ঘোষণা করে দিলেন, হে মুমিন বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তান কি পরিবার পরিজনের বাহিরে না ভিতরে? বলেন, ভিতরে, পরিবার পরিজনের ভিতরে। আল্লাহর সবচেয়ে দামি নিয়ামত সন্তান। যার সন্তান হয় না তাকে গিয়ে জিজ্ঞেস করেন সন্তান কি বড় নিয়ামত, কত বড় নিয়ামত। এই সন্তানের হক সম্পর্কে আলোচনা করতেছিলাম। 1 নম্বর হক হলো, সর্বপ্রথম হক পিতার উপরে। পিতা কি করবে? সন্তানের জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করবে। এই হকটা হলো, এই দায়িত্বটা হলো বিবাহের আগে। যারা বিয়ে শাদী করেন নাই যুবক ভাইরা, সাবধান। বিবাহ করার সময় সর্বপ্রথম সন্তানের হক হলো একজন নেককার মায়ের, মুত্তাকি মায়ের ব্যবস্থা করা। এটা সন্তানের হক, সন্তানের পাওনা। আপনি যদি তার জন্য নেক পরহেজগার মুত্তাকি মায়ের ব্যবস্থা করতে না পারেন, তাহলে এই মায়ের ঘর থেকে যে সন্তান আসবে, এই সন্তানের কাছ থেকে আপনি খেদমতের আশা করাটা একদম বোকামি। আমরা জানি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রসিদ্ধ ঘটনা, এক বৃদ্ধ বাবা অভিযোগ নিয়ে আসছে যে আমার ছেলে আমার হক আদায় করে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে ডাকাইলেন। দরবারে যখন ছেলে আসলো, ছেলেকে জিজ্ঞাসা করা হলো, তখন ছেলে অভিযোগ করলো, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার পিতার খেদমত করব, আমার দায়িত্ব কর্তব্য আছে। এর আগে আপনার কাছে আমার প্রশ্ন, আমার প্রতি আমার পিতা মাতার কি দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, পালন করেছে কিনা? আমার জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করা তার উপর দায়িত্ব কর্তব্য ছিল, কিন্তু আমার মা অমুক শহরের একজন বাদী গোলাম, নিম্ন শ্রেণীর মহিলা, নেককার মায়ের ব্যবস্থা করতে পারে না। সর্বপ্রথম হক হলো বিবাহ করার আগে যখন বিবাহ করতে যাইবেন, যুবক ভাইরা আমার, সাদা চামড়া দেখিয়া পাগল হয়ে যায়েন না, উপরের খোলসটা দেখিয়া পাগল হয়ে যায়েন না। অনেক সময় দেখবেন আমের সিজনে বাজারের ভিতরে আম আসে, আমের সিজনে বাজারের ভিতরে আম বিক্রি হয়, বিভিন্ন প্রজাতির আম বিক্রি হয়। এক প্রকারের আম দেখবেন উপর থেকে দেখতে এত পরিমাণে সুন্দর মনে হয়, এখনই কেটে খেয়ে ফেলি, খুব মিষ্টি হবে মনে হয়, দেখতে এত পরিমাণে সুন্দর। আবার অনেক প্রকারের আম আছে, দেখতে এত সুন্দর না, আমের চামড়াটা এত ভালো না,
কিন্তু ওই আমের দাম বেশি, খেতেও মজা। ঠিক না বেঠিক বলেন না আপনারা? কিছু আম আছে বাজারে দেখবেন বড় বড় সাইজ, উপরে এত সুন্দর, এত বিউটিফুল, এত সুদর্শন, মনে হয় যেন এই আমটা খেতে খুব সুস্বাদু হবে, খুব দামি হবে। যখন জিজ্ঞাসা করা হয় দোকানদার ভাইকে, দোকানদার ভাই বলেন মিষ্টি, কিছু মিষ্টি হবে, দাম কত? 40 টাকা কেজি। আর কিছু আম উপরে সাজিয়ে রেখে দিছে, উপরের কালারটা এত ভালো না যুবক ভাইরা আমার, ভালো করে গভীর মনোযোগ সহকারে বুঝবেন। উপরের কালার দেখে, খোলস দেখে, সাদা চামড়া দেখে পাগল হয়ে যায় না, জীবন জাহান্নাম হয়ে যাবে, জীবন নরক হয়ে যাবে। ওই দামি আম উপরে রেখে দিছে, দেখতে বেশি সুবিধা না। দাম জিজ্ঞেস করেন কত কেজি? 150 টাকা কেজি, 3 ডাবল বেশি। কেন? ওইটা মিষ্টি বেশি, উপরে ভালো না কিন্তু ভিতরে ভালো। ঠিক তদ্রূপ করিয়া যখন বিবাহ করতে যাইবেন আপনারা, তখন কি করবেন? উপরে চামড়া দেখিয়া পাগল হয়ে যায়েন না। قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। সহিহ বুখারীর ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে 4 গুণ দেখিয়ে তোমরা বিবাহ করো। তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আল্লাহর রাসূল বলে দিলেন 4 গুণ দেখিয়া বিবাহ করতে যাইবা, সম্পদ দেখবা। এই জন্য আমরা বর্তমানে যৌতুকের দাবি করি। এটা বলছে আল্লাহ রাসূল, সম্পদ দেখে যৌতুক দাবি করবা, এটা বলেন নাই। সম্পদ দেখবে, তার বংশ দেখবে, সৌন্দর্য দেখবে, এবং তার দিন দেখবে। দিন সিরিয়াল অনুযায়ী যদিও রাসূল 4 নম্বরের দিনের কথা বলছে, আল্লাহর রাসূল বলে দিলেন ফাযফার বিযাতিদ দ্বীন, কিন্তু দিনটাকেই, চরিত্রটাকেই তোমরা প্রাধান্য দিবে। সৎ চরিত্র, নেককার মহিলা, সম্পদ নাই কোনো প্রয়োজন নাই, সুন্দর না কোনো প্রয়োজন নাই, নেককার, নেককার থাকলে নিয়ে আসো। দিনদারিত্ব নাই, মা বাবার কথা মানে না, সারাদিন ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। এই সমস্ত মেয়েদেরকে যদি আপনারা আপনাদের ঘরের ভিতরে নিয়ে আসেন পুত্রবধূ করে, আমার আপনাদের কাছে প্রশ্ন, যে মহিলা, যে মেয়ে সারাদিন ইউটিউব ফেসবুক সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, ফ্রি মিক্সিং এর ভিতরে অভ্যস্ত থাকে, এই সমস্ত মেয়েরা যখন ঘরের ভিতরে আসবে, এই সমস্ত মেয়েরা আপনার দাম্পত্য জীবনকে নরক বানাইয়া দিবে, জাহান্নাম বানাইয়া দিবে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরে আমার, উপরের চামড়া দেখিয়া পাগল হয়ে যায়ও না। যখন আমরা বিবাহ করতে যাইব, কেমন মেয়ে, কেমন কন্যা দেখব, ইতিহাস দেখাটলে পাওয়া যায়, ইতিহাসের ভিতরে পাওয়া যায় একজন নেককার স্ত্রীর কি দাম, একজন নেককার মহিলার কি দাম। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া সমস্ত কিছুই হলো মাতা, উপভোগের বস্তু, সম্পদ। কিন্তু খায়রুদ দুনিয়া আল মারাতুস সালিহাহ, খায়রুল মাতাই আল মারাতুস সালিহাহ। দুনিয়ার সব কিছু উপভোগের বস্তু, কিন্তু সব চাইতে দামি সম্পদ হলো, আল্লাহর রাসূল বলে দিলেন, আল মারাতুস সালিহা, একজন নেককার স্ত্রী দুনিয়ার সমস্ত সম্পদের চাইতেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। নেককার স্ত্রী কিভাবে বুঝবেন? ও বিবাহিত ভাইরা আমার, এই হাদিসের ব্যাখ্যায় আমি দেখলাম 2টা গুণ যদি তাদের ভিতরে থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার স্ত্রী নেককার। এই হাদিসের ব্যাখ্যায় আসছে আল্লাতী ইয়াফরাহু নাজরাহা, যদি আপনার স্ত্রীর দিকে তাকাইলে আপনার চোখটা শান্তি হয়ে যায়, মনের ভিতরে তৃপ্ত হয়ে যায়। অবিতাআতিহা, আপনার কথার অনুগত্য করে, আপনার কথার ফরমান মানে। আপনি নামাজের কথা বললে নামাজ পড়ে, কিতাবি তালিমের কথা বললে কিতাবি তালিম করে। আর যদি নামাজ না পড়ে, আপনার কথা মানে না, আপনি বলেন ডাইনে, উনি যায় বামে, আপনি বলেন পিছনে, উনি যায় সামনে। এই সমস্ত মহিলা নেককার স্ত্রী হতে পারে না। নেককার স্ত্রী 2টা গুণ আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ওয়াহিয়া আফিফাতুন,
খুব পবিত্র থাকবে, অন্য পুরুষের সাথে কোনোদিন কথা বলবে না, চ্যাটিং ফেটিং করবে না। যে সমস্ত মহিলা অন্য পুরুষের সাথে, ভিন পুরুষের সাথে চ্যাটিং ফিটিং করে, এরা কোনোদিন নেককার হতে পারে না। কলেজ ভার্সিটির ভিতরে যে সমস্ত মেয়েরা লেখাপড়া করে, বিভিন্ন বিদ্যালয়ের ভিতরে যে সমস্ত মেয়েরা লেখাপড়া করে, অনেক সময় দেখবেন পার্কে বসে আড্ডা দেয়, বিভিন্নভাবে ফ্রি মিক্সিং করে, বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফুরি করে। এই সমস্ত মেয়েদেরকে যদি আপনি আপনার ঘরের ভিতরে নিয়ে আসেন, নিজের জীবন ধ্বংস, আপনার ছেলের জীবন ধ্বংস, আপনার নাতির জীবন ধ্বংস হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? ওয়াহিয়া আফিফাতুন, সে খুব পবিত্র থাকবে। ইজা গাবা আনহা তাহফাজু নাফসাহা। আল্লাহর রাসূল বলেন পবিত্র স্ত্রীর এক নম্বর গুণ হলো, আপনি যখন বাড়িতে থাকবেন না, চাকরির জন্য চলে যাবেন, বিদেশ চলে যাবেন, ঢাকা চলে যাবেন, বাহিরে চলে যাবেন, তাহফাজু নাফসাহা, সে নিজেকে হেফাজত করবে, বাজারে ঘোরাঘুরি করবে না, অন্য কোনো পুরুষের সাথে চ্যাটিং ফিটিং করবে না। ও আমিনাতুন, আরেক নম্বর গুণ আল্লাহর রাসূল বললেন ও আমিনাতুন, সে খুব বিশ্বস্ত হবে, আমানতদারি হবে। তাহফাজু মালাহু, আপনার মালকে হেফাজত করবে, আপনার ধন সম্পদকে আপনি বাড়িতে না থাকা অবস্থায় হেফাজত করবে, আপনি যে আদেশ করেন ওই আদেশগুলো মানবে। এটা হলো নেককার স্ত্রীর গুণ। বলেন সুবহানাল্লাহ। গিয়া জিজ্ঞেস করবেন, আপনারা তো জানেন আপনার স্ত্রী আপনার কথা মানে কি মানে না, নামাজ পড়ে কি পড়ে না। পয়েন্ট অনেকগুলা, সন্তানের হক অনেকগুলা, এক পয়েন্ট নিয়ে এত আলোচনা করব না। তো এক নম্বর হক হলো একজন নেককার সতীসাধী মায়ের ব্যবস্থা করা। এটা বিবাহের আগে সন্তান তার বাবার কাছে পাওনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রসিদ্ধ ঘটনা আমরা জানি। এই ঘটনা বলে আমি সামনের দিকে যাব, দ্বিতীয় পয়েন্টের দিকে যাব। আমরা যখন বিবাহ করাইতে যাই ছেলেদেরকে, কি দেখে বিবাহ করাইব? ইতিহাস থেকে পাওয়া যায় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি, এমন একজন শাসক ছিলেন, রাত্রিবেলায় ঘোরাফেরা করে প্রজাদের খোঁজ খবর নিতেন। অধিকার বঞ্চিত গরিব, কার ঘরে খাবার নাই, কে দুঃখে আছে কষ্টে আছে, এমন শাসক ছিলেন। এমন শাসক, এমন নেতা বর্তমানে আছে? আছে? পাওয়া যাবে? যদি এমন কোন শাসক, এমন কোন নেতা একটা সমাজের ভিতরে থাকে, ওই সমাজের ভিতরে শান্তি থাকবে কি থাকবে না? এখন আমাদের নেতাদের এমন অবস্থা, উনারা তো আমাদের খোঁজ খবর নিবে দূরের কথা, আমাদের জন্য যা কিছু বাজেট হয় ওগুলোই খেয়ে ফেলে। ঠিক না বে ঠিক? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় ঘুরে প্রজাদের অবস্থা দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, হঠাৎ করে রাত্রিবেলায় এক ঘরের কোণ থেকে দাঁড়াইয়া উনি শুনতে পায়, মা মেয়ের কথা শুনতে পায়। মা মেয়েকে বলতেছে দুধের ভিতরে পানি মিশাইয়া দাও, কিন্তু মেয়ে বলতেছে ও গো মা, তুমি কি জানো না উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষেধ, দুধের ভিতরে পানি মেশানো যাইবে না। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে বুঝবেন, উপরের খোলস দেখে পাগল হয়ে যায়েন না, সম্পদ দেখে পাগল হয়ে যায়েন না। তখন ওই মা যখন বললেন দুধের ভিতরে পানি মিশাও, তখন মেয়ে বলতেছে দুধের ভিতরে পানি মেশানো নিষেধ। তখন মা বলতেছে উমরে ফারুক এই রাত্রিবেলা তো এখানে আসবে না। তখন মেয়ে বলে ও মা, উমরে ফারুক যদিও না আসে, না দেখে, কিন্তু আসমানের মালিক, জমিনের মালিক, তিনি তো দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো ভয়, এটার নাম হলো সচ্চরিত্র, এটার নাম হলো নেককার। উমরে ফারুক নাই, কি হয়েছে? আল্লাহ তো দেখতেছে। কি বলেন? জনগণ আমার দেখতেছে না, আমি জনগণের মাল খাইতেছি, আল্লাহ তো দেখতেছে। এই ভয় যদি থাকে, উমরে ফারুক যখন দেখলেন মেয়ে এই কথা বলছে যে আল্লাহ দেখতেছে, উমরে ফারুক যখন এই কথা শুনলেন, জবাব শুনলেন, চোখ দিয়ে পানি পড়তেছে, অনবরত পানি পড়তেছে, কান্দে আর বলতেছে আমার জমানের ভিতরে এত সচ্চরিত্র, এত তাকওয়াওয়ালা মেয়ে এখনো আছে, আমি উমরকে ভয় পাই,
আমি ওমরের ভয় না পাইলেও আল্লাহকে ভয় পাই। পরের দিন সকালবেলা মা মেয়েকে ওমরের দরবারে ডাকা হলো। মা মনে করছে তাদের কথা, রাত্রিবেলার কথাগুলো জেনে ফেলছে, দুধে পানি মেশানোর কথা জেনে ফেলছে। মা ভয়ে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে ওমরের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছে। ওমরের দরবারে গিয়ে আগেই মাপ চাইতেছে, আমিরুল মুমিনিন আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। ওমরে ফারুক বলে, আমি তোমাদেরকে বিচার করার জন্য ডাকিনি, তোমাদেরকে আমি পুরস্কার দেওয়ার জন্য, একটা প্রস্তাব দেওয়ার জন্য ডেকেছি। আমি আমার ছেলের জন্য দীর্ঘদিন যাবৎ একজন নেককার আল্লাহ বিরু খুদা বিরু মেয়ে খুঁজতেছি, কিন্তু তোমার মেয়ে যে জবাব দিয়েছে, রাতের গহীনে দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখে, তাকওয়া তার মনের ভিতরে আল্লাহর ভয় আছে, এই মেয়েকে আমার ছেলের পুত্রবধূ করতে আমি প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক এই ঘটনার দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ও যুবক ভাইরা, উপরের খুলস দেখে, চামড়া দেখে পাগল হয়ে যায় না। এক নম্বর গুণ, সন্তানের জন্য কি করব? একটা নেককার মায়ের ব্যবস্থা করব। নেক মায়ের ব্যবস্থা না করে আপনি আপনার সন্তানের কাছ থেকে সেবা পাওয়ার, খেদমত পাওয়ার আশা করতে পারেন না। বিবাহ হয়ে গেল, মনে করেন বিবাহ হয়ে গেল, তখন কি? যখন সন্তান পেটে আসবে তখন তোর দায়িত্ব হলো, কর্তব্য হলো মা, তখন বাবার কোনো দায়িত্ব নাই। আগেই বলেছিলাম কিছু দায়িত্ব মায়ের, কিছু দায়িত্ব বাবার, কিছু দায়িত্ব উভয়ের। সন্তান যখন পেটের ভিতরে চলে আসবে, ও মা, যদি কোনো মা এই ওয়াজ শুনে থাকেন, তখন তাদের দায়িত্ব হলো সমস্ত গুনাহ বর্জন করবে, সন্তানকে ভালো রাখার জন্য, নেক করার জন্য সমস্ত গুনাহ বর্জন করবে। পেটের ভিতরে সন্তান নিয়ে আল্লাহর জিকির করবে, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে। পেটের ভিতরে সন্তান আসলে আমরা জানি শরীর ভালো থাকে না, শরীর খারাপ থাকে, উঠা বসা করা যায় না। এই জন্য ফরজ নামাজ পড়িয়া, নফল নামাজ কম পড়িয়া তাসবিহ তাহলিল পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আর যদি তা না করিয়া আপনি সারাদিন রিমোট নিয়ে সিরিয়ালের ভিতরে ব্যস্ত থাকেন, সেটিং ফিটিং এর ভিতরে ব্যস্ত থাকেন, ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন, ইন্টারনেট মার্কা ব্যস্ত থাকেন, তাহলে আপনার সন্তানটাও পেটের ভিতর থেকে আসিয়া ইন্টারনেট মার্কা সন্তান হবে। ঠিক না বেঠে? সন্তানটাও ফেসবুক মার্কা, সিরিয়াল মার্কা, ইন্টারনেট মার্কা সন্তান হবে। এই জন্য ও মা আমার, বোন আমার, খুব সাবধান। এমন একটা জমানায় আমরা আছি, এমন একটা জমানা অতিবাহিত করতেছি, উচিত কথাগুলো বলতেছি, কেউ কষ্ট নেবেন না। ক্লিকের ভিতরে সন্তান হয়, সন্তান এখনো মায়ের কাছ থেকে আসতে পারে নাই, অপারেশনের রুম থেকে, সিজার থেকে আসতে পারে নাই, এর আগেই সন্তান ইউটিউব ফেসবুকের ভিতরে তার ছবি চলে যায়। হয় কি হয় না? এগুলো নিষেধ। সন্তান এখনো ভালো করে আসে নাই, শরীরে ময়লা লেগে আছে, দেখবেন ফেসবুকে পুরা বিশ্ব দেখে ফেলছে সন্তান। সন্তান জমিনে আসার সাথে সাথেই টিভির আওয়াজ, ক্লিনিকের ভিতরে টিভির আওয়াজ তার কানের ভিতরে চলে গেছে। 3 নম্বর হক হলো, এটা মায়ের না, এটা বাবার। 1 নম্বর হক শুধু বাবার, 2 নম্বর হক শুধু মায়ের, 3 নম্বর হক এটা বাবার দায়িত্ব। কি দায়িত্ব? সন্তান যখন জমিনের ভিতরে আসবে তখন ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। আপনারা কি দেন? সন্তান ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান, বাম কানে ইকামত। অনেকেই দেন আযান, ছেলে হইলে দেয়, মেয়ে হইলে আর দেই না। অনেকের ভুল বুঝাবুঝি আছে, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা মসজিদের মুয়াজ্জিন, ইমাম সাহেব তাদেরকেই দিতে হবে এমনও না, পরিষ্কার ক্লিয়ার কথা। ওই সময় সন্তান যখন জন্ম হয়, মহিলা, যে মহিলা ওনার শরীর যদি পবিত্র থাকে, যারা আশেপাশে থাকে, শুধু আজানের বাক্যগুলো ডান কানে বলে দিবে, ইকামতের বাক্যগুলো বাম কানে বলে দিবে, এতটুকু দায়িত্ব। কিন্তু দেখেন, না জানার কারণে ছেলে হইলে যাও দেয়, মেয়ে হলে দেয়ই না, হুজুর খুঁজো, অমুক খুঁজো, তমুক খুঁজো, এগুলো করতে করতে আর আজানের কথা মনেই থাকে না। গুরুত্বপূর্ণ একটা হক, এটা বাবার দায়িত্ব। কেন বাবার দায়িত্ব? যখন মা সন্তান প্রসব করলো, ওই সময় মা, অনেক সময় মা অসুস্থ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, মায়ের কোনো সেন্স থাকে না।
এই জন্য ডান কানে আজান বাম কানে ইকামত। বাবার দায়িত্ব, বাবা ব্যবস্থা করবে। বাবা যদি বিদেশেও থাকে, বিদেশ থেকে টেলিফোনের মাধ্যমে আজানের ব্যবস্থা করবে। বিদেশ থেকে যদি সন্তানের জন্য প্রতি মাসে টিউশনি কোচিংয়ের ব্যবস্থা করতে পারে, সব বাজারের ব্যবস্থা করতে পারে, তাহলে এই আজানের ব্যবস্থা করতে পারবে না? ডান কানে আজান বাম কানে ইকামত বাবার দায়িত্ব। বাবা নিজে দিবে, যদি না পারে অন্য লোক দেওয়াইবে। এটা হলো ইমানের ভ্যাকসিন, ইমানের টিকা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নামের বরত্ব, তাওহীদ রিসালাতের সাক্ষ্য। যখন যে সন্তানটা জমিনের ভিতরে আসবে, আসার সঙ্গে সঙ্গে ডান কানে আজান হয়ে গেল, বাম কানে ইকামত হয়ে গেল। এই সন্তানটা জমিনে আসার সাথে সাথে ইমানের ভ্যাকসিন, ইমানের টিকা পেয়ে গেল। এই সন্তান জিন্দেগিতেও জমিনে যতদিন থাকবে, এই সন্তান নাস্তিক হবে না, এই সন্তান মুরতাদ হবে না। বলেন না ঠিক না বেঠিক? যে সন্তানের ডান কানে আজান জমিনে আসার সাথে সাথেই দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, তাওহীদের ভ্যাকসিন টিকা দেওয়া হয়, এই সন্তান কোনোদিন নাস্তিক আর মুরতাদ হতে পারে না। এই সন্তান কোনোদিন কুরআন বিরোধী কথা বলতে পারে না। এই সন্তান কোনোদিন মাহফিল বিরোধী কথা বলতে পারে না। এই সন্তান কোনোদিন মসজিদ বিরোধী কথা বলতে পারে না। এই সন্তান কোনোদিন আলেম ওলামাদেরকে অপমান করতে পারে না। ঠিক না বেঠিক? আর যাদের ডান কানে আজান বাম কানে ইকামত হয় নাই, তারাই দেখবেন সমাজের ভিতরে নাস্তিক হইতেছে, মুরতাদ হইতেছে, মাহফিল পছন্দ করে না, কুরআন পছন্দ করে না, মসজিদের মিম্বারে হক কথা বললে পছন্দ করে না। কেন? তার বাবা মা জন্মের সময় তার ডান কানে আজান দেয় নাই, বাম কানে ইকামত দেয় নাই। ঠিক না বেঠিক? ডান কানে আজান বাম কানে ইকামত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই জন্য আমরা কি করব? ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দিব, বাম কানে ইকামত দিব। অনেকেই তো আসি, মেয়ে হইলে তার চেহারার দিকে আর তাকানো যায় না। এটা জাহিলি যুগের স্বভাব। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। সূরাতুন নাহলে আল্লাহ বলেন, যখন তাদেরকে মেয়ের সংবাদ দেওয়া হইতো, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারা কালো হয়ে যেত। যে আল্লাহ ছেলে দেয়, যে আল্লাহ মেয়ে দেয়, এটাকে দুনিয়ার কোনো মানুষের সম্ভব? ছেলে মেয়ে তৈরি করা? কিছু বেয়াকুব মূর্খ জমিনের ভিতরে আছে, মেয়ে হইলে স্ত্রীর সাথে রাগ করে। দেখি স্ত্রীর হাতে কোন ক্ষমতা? ডাক্তারের হাতে কোনো ক্ষমতা? অনেক মানুষ আমার জানা আছে লাখ লাখ টাকা নিয়ে গুড হইতেছে না। এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। এই জন্য 3 নম্বর হক, ডান কানে আজান বাম কানে ইকামত। ডান কানে আজান বাম কানে ইকামত, এটা কেন দেওয়া হয়? গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ হক। সন্তানকে বোঝানো হয় এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। ইমানের ভ্যাকসিন দেওয়া হয়, তাওহীদের ভ্যাকসিন দেওয়া হয়, টিকা দেওয়া হয়। কিছুদিন আগেও আমরা টিকা দিয়েছি। কিছুদিন আগে সমাজের সকল মানুষকে সরকার ধরে ধরে টিকা দেওয়াইছে, দেয় নাই? করোনার টিকা দেন নাই? যে টিকার জন্য বিদেশ পর্যন্ত যাওয়া বন্ধ ছিল, রাস্তাঘাটে চলাফেরা বন্ধ ছিল, ওই টিকার কারণেই আজকে সমস্ত বাংলাদেশের মানুষ চুলকানিতে ভুগতেছে, চর্মরোগে ভুগতেছে। এমন মোহাব্বত করতো আপনাদের সরকার আমাদেরকে। ডান কানে আজান বাম কানে ইকামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য। সন্তানকে জমিনে আসার সঙ্গে সঙ্গে দেওয়া হয়। তাহলে এই সন্তান পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাক, খ্রিস্টান রাষ্ট্রে বসবাস করুক, ইহুদি রাষ্ট্রে বসবাস করুক, সে কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না। ডান কানে আজান বাম কানে ইকামত কেন দেওয়া হয়? এটা সমস্ত মানুষের জন্য একটা শিক্ষা। আন্না মাহিয়াহু ইয়াসির, কবি বলেন আন্না মাহিয়াহু ইয়াসির। আজান ইকামত বলে তোমাকে বোঝানো হলো তোমার জীবনটা খুব সংকীর্ণ, খুব সংকীর্ণ। কামা বাইনাল আজানি ইলা সালাহ,
আজানের পরে যখন কিছুক্ষণ পরে নামাজ হয়ে যায়, আজান আর ইকামতের মাঝখানে যেই রকম 15 মিনিট থাকে, সর্বোচ্চ আধা ঘন্টা সময় থাকে, আধা ঘন্টার সময়ের পরে নামাজ হয়ে যায়। ঠিক তদ্রুপ করিয়া আমাদের ডান কানে আজান হয়ে গেছে, ও বৃদ্ধ বাবাজি, বাম কানে ইকামত হয়ে গেছে, আজান ইকামত হয়ে গেছে। এখন শুধু আমার আপনার জানাজার নামাজটা বাকি আছে। কখন জানাজার নামাজ হবে কেউ কি জানেন? কার জানাজার নামাজ কখন, কোন দিন কেউ জানেন? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আজান ইকামতের মাঝখানে যেরকম অল্প সময় থাকে, তোমার জীবনটা একেবারেই সংকীর্ণ, তোমার জীবনটা একেবারেই সংকীর্ণ। যে কোনো সময় জানাজার নামাজ তোমার হয়ে যাইতে পারে, যে কোনো সময় মসজিদের খাটিয়ে তোমার বাড়িতে চলে যাইতে পারে। এই জন্য সাবধান, সাবধান, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। 4 নম্বর হক, সুন্দর একটা নামের ব্যবস্থা করা। কি করা? সন্তানের একটা সুন্দর বসবাস করতেছি, নাম শুনে সে কি মুসলমান নাকি হিন্দু নাকি খ্রিস্টান কিছুই বোঝা যায় না, আছে না? এমন নাম আমরা রাখি, হুজুর একটা নাম দিবেন, আনকমন নাম, যে নাম আর কাহারও হয় নাই। তখন নাম শুনতে গিয়া ঠিক ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা, বোঝাই যায় না এটা কি মুসলমান না হিন্দু। এমন অনেক নাম সমাজের ভিতরে আছে, আমি বলবো না, হতে কারো নাম থাকতেও পারে, এই জন্য বলবো না। অনেক নাম সমাজের ভিতরে আছে। বিবাহিত ভাইরা আমার, সন্তানদের নাম রাখার ক্ষেত্রে খুব সাবধান। এই নামের উসিলায় অনেক কিছু হয়, অনেক কিছু হয়। নামের পাওয়ার আছে, নামের আসর আছে। যেমন আমার নাম ইমামুল হক, অনেক সময় আমি বলি আমার পিতা আমার নাম রাখছে ইমামুল হক। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি বলেন? নেতা। আপনারা তো শুধু ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওইটাকেই বলেন নেতা, মেম্বার ওইটাকেই বলেন নেতা। আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা নেতাগিরি দিয়েছেন, আমার নাম ইমাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নামের প্রতি আমি গর্বিত। এই ইমামতি, এই নেতাগিরি আমি 2017 সাল থেকেই করতেছি, আল্লাহ করাইতেছে। আশা করি মৃত্যু পর্যন্ত এই নেতাগিরি আল্লাহ করাইবেন। কেন? আমার নাম ইমাম, অর্থ হলো নেতা। বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, নামের পাওয়ার, নামের বরকত। ইমামতি করার প্রতি আমার বিন্দু পরিমাণ আকর্ষণ ছিল না, ইচ্ছা ছিল না। আমি অনেকের কাছে বলেছি এই ইমামতির চাকরি করব না, কিন্তু এর পরেও আল্লাহ করাইতেছে। এত সম্মানের চাকরি, পৃথিবীর জমিনে যত পরিমাণ চাকরি আছে, যত পোস্ট আছে, প্রাসঙ্গিক কথা বলতেছি, ইমামতির চাইতে সম্মানের চাকরি, ইমামতির চাইতে সম্মানের জায়গা আর কোনো চাকরি নাই, কোনো চাকরি নাই। বলেন সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর সমস্ত দেশের প্রধানমন্ত্রী আমার মসজিদে যাইবে নামাজের সময়, যখন নামাজের সময় হয়ে যাবে আমাকেই বলবে ইমাম সাহেব সামনে যান। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো নেতাগিরি, এটার নাম নেতা। আমাদের নেতাগিরি দুনিয়াতেও চলে, কবরেও চলবে, আখিরাতেও চলবে। আর যারা তোমরা দুনিয়ার নেতা হয়ে বসে আসো, 5 বছর নেতাগিরি আছে, পরের বছর নাই, 10 বছর নেতাগিরি আছে, পরের বছর জুতার মালা, ঠিক না বেঠি? 10 বছর নেতাগিরি আছে, পরের বছর জুতার মালা। এমন জুতার মালা জনগণ দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে, নিজের পরনে কাপড় পর্যন্ত নিয়ে পালাইতে পারে নাই, ঠিক না বেঠি? আমাদের নেতাগিরি সব জায়গায় চলে। একজন চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলে গেলে সাবেক চেয়ারম্যান, কি বলে? সাবেক চেয়ারম্যান। আমরা হাফেজ, দুনিয়াতেও হাফেজ, কবরেও হাফেজ, আখিরাতের ময়দানেও হাফেজ, ঠিক না বেঠিক? ওইদিকে আর যাব না, প্রাসঙ্গিক বললাম, হয়তো অনেকে রাগ করবেন, ক্ষমা চাই। বলতেছিলাম সুন্দর একটা নামের ব্যবস্থা করা, যে নামের গুণে দুনিয়াতেও বরকত হয়, আখিরাতেও বরকত হয়। হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ডাক দিবেন, মুহাম্মদ বলে ডাক দিবেন। বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, যখন সন্তান হবে ইসলামিক একটা সুন্দর নাম রাখবেন। এই নামের কি বরকত! কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ বলে ডাক দিবেন,
তখন দুনিয়ার ভিতরে যাদের নাম মুহাম্মদ ছিল সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি তো আমার হাবিব মুহাম্মদকে ডাক দিয়েছি, তোমাদেরকে ডাক দেই না। বলেন সুবহানাল্লাহ। তখন ওই মুহাম্মদ নামের মানুষগুলো বলবে, আপনার হাবিবকে ভালোবেসে আমার ছেলের নাম রেখেছিলাম মুহাম্মদ, আমার নিজের নাম রেখেছিলাম মুহাম্মদ, আপনার হাবিবকে ভালোবেসে আমরা নাম রেখেছিলাম মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যেহেতু তোমরা আমার হাবিবকে ভালোবাসছো, আমার হাবিবকে ভালোবাসিয়ে নামটা মুহাম্মদ রাখছো, যাও তোমাদেরকে মাফ করে জান্নাতবাসী বানায়া দিলাম। এই জন্য সুন্দর নাম রাখবেন যাতে বোঝা যায় মুসলমান। সংক্ষেপে একটা ঘটনা বলবো, একেবারে সংক্ষেপে, মুসলমান নাম রাখলে কি লাভ হয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটা ঘটনা বর্ণনা করছেন। এক জমিদার ট্রেনের ভিতরে সফর করতেছে তার কর্মচারীকে নিয়ে। ঘটনাক্রমে, সংক্ষেপে বলতেছে, ঘটনাক্রমে এমন অসুস্থ হয়েছে ওই জমিদার, অসুস্থ হয়ে যাওয়ার কারণে এমন পাতলা পায়খানা, এমন বমি শুরু হয়েছে, অসুস্থ হয়ে যাওয়ার কারণে ট্রেনের ভিতরে যারা কর্মরত ছিল, টিটিরা ছিল, তারা দেখলো এই লোককে চিকিৎসা যদি না দেওয়া হয় বেশিক্ষণ বাঁচবে না। ওনাকে একটা ট্রেন স্টেশনের ভিতরে, রেল স্টেশনের ভিতরে নামাইয়া চলে গেল, যে কেউ না কেউ চিকিৎসা দেবে দেখে। হিন্দু এলাকা, ট্রেনের ভিতরে, স্টেশনের ভিতরে আর কেউ নাই, ওই জমিদারকে রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পরে আশেপাশে কেউ আসে না ওনার চিকিৎসার জন্য। একজন গেছে, একজন কুলিরা তো সবসময় চলাফেরা করে, তখন গিয়া জিজ্ঞেস করছে, ওই কুলি ছিল হিন্দু, কুলি জিজ্ঞেস করছে যে আপনার নাম কি। কুলি চিন্তা করছে, আগে জিজ্ঞেস করে নেই সেটা মুসলমান না হিন্দু। হিন্দু হলে চিকিৎসা দিব, মুসলমান হলে চিকিৎসা দিব না। হিন্দু হোক, মুসলমান হোক, আল্লাহর মাখলুক হোক, যে কেউ হোক, তাকে সাহায্য করা, একরাম করা, আল্লাহ তাআলা খুশি হন। কিন্তু হিন্দু সে তো বুঝে নাই। যখন নাম জিজ্ঞাসা করছে নাম কি, তখন সে বলছে আমার নাম আব্দুর রহমান। কোনো মতনে আস্তে আস্তে বলছে, 3-4বার জিজ্ঞাসা করার পরে বলছে আব্দুর রহমান। তখন সে আর চিকিৎসা দেয় নাই, মুসলমান চিকিৎসা দিব না। কিছুক্ষণ পরে ওই লোক মারা গেল, চিকিৎসাবিহীন অবস্থায় মারা গেল। হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুরা দৌড়িয়ে আসলো চিতায় পোড়ানোর জন্য, চিতায় পুড়িয়ে ফেলবে। মুসলমান জমা হয়ে গেল, না না না, সে হিন্দু না মুসলমান, তোমরা তো জানো না যে হিন্দু, কেন চিতায় পোড়াইবে? আমরা মুসলমান, তাকে দাফন কাফন করব সম্মানের সহিত। দুই দল যখন ঝগড়ায় লেগে গেল, মারামারি পর্যায়ে চলে গেল। কিছুক্ষণ পরে দেখলো ওই যে কুলি, সে দৌড়িয়ে আসলো, তোমরা কি নিয়ে ঝগড়া করো, তোমাদের কি নিয়ে মারামারি? তখন দেখলো হিন্দুরা তাকে চিতায় পোড়ানোর জন্য আর মুসলমানরা কবরে দাফনস্থ করার জন্য ঝগড়া করতে চায়। তখন ওই কুলি ডাক দিয়ে বলে, মুসলমান যারা আছে তাকে নিয়ে যাও, দাফন কাফনের ব্যবস্থা করো। এই লোক মুসলমান, কিছুক্ষণ আগে আমি তার নাম জিজ্ঞেস করেছিলাম চিকিৎসা দেওয়ার জন্য, তখন সে বলেছিল তার নাম আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। তখন ওই হিন্দু কুলি বলতেছে, জমিনের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে কোন আব্দুর রহমান কি কোন হিন্দুদের নাম হতে পারে? তোমরাই বলো, আপনারাই বলেন, কোন হিন্দুদের নাম কি আব্দুর রহমান হবে? হিন্দুরা তাদের ধর্মের প্রতি খুব সাবধান, খুব সতর্ক। তারা যে নাম রাখবে এই নাম কোশ্চিন কালেও মুসলমানদের সাথে মিল থাকবে না। কিন্তু আমরা মুসলমান এতটাই বোকা, তাদের ধর্মে কমরে আমরা চলে যাই এবং এমন নাম রাখি হিন্দু বোঝা যায়, কিন্তু তারা কোনোদিন নাম রাখবে না আমাদের নাম। তখন হিন্দু কুলি বলতেছে, আব্দুর রহমান কোনোদিন হিন্দুদের নাম হইতে পারে না, এই নাম মুসলমানের নাম, তার নামের চিহ্ন সে মুসলমান। তাকে যাও যাও সম্মানের সহিত দাফন কাফনের ব্যবস্থা করো। আজকে যদি তার নাম আব্দুর রহমান না রাখিয়া অন্য কোনো নাম রাখতো, যে নাম শুনিয়া বোঝা যায় না মুসলমান না হিন্দু, তাহলে তার বিপদ ছিল কি ছিল না? এই জন্য নাম দুনিয়াতেও বরকত হয়, আখিরাতে তো বরকত হবেই। এই জন্য সুন্দর একটা নাম রাখবো। পরামর্শ করে যারা নামের অর্থ জানেন, হক্কানি উলামায়ে কেরাম আছেন, তাদের কাছে গিয়ে আপনার নাম রাখবেন। এখন তো এমন ডিজিটাল যুগ, সন্তান পেটে আসার সাথে সাথেই নাম নিয়ে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া পর্যন্ত হয় না? কি নাম রাখবে? তখন গিয়া দেখা যায় স্বামী রাখে এক নাম,
স্ত্রী রাখে এক নাম, দাদা এক নাম, নানা এক নাম, তার নামের অর্থই আর খুঁজে পাওয়া যায় না। তখন জিজ্ঞাসা করে এত নাম কেন? তখন বলে তার দাদা আদর করে এটা রাখছে, তার মা আদর করে এটা রাখছে, আমি আদর করে এটা রাখছি। সর্বশেষ যে নামে ডাকাডাকি হয় ওই নামের কোনো অর্থই নাই। টনি, কি টনি? টনি, টনি কিসের নাম হয়? মানুষ, কুকুর, বিড়াল, এদের নাম টনি রাখে না? শোনেন না আপনারা? টনি, টমি, এত সুন্দর নাম রাখে, শেষে বলে হাফিজুল ইসলাম টনি, উমুক ইসলাম টনি, ডাক নাম টনি, সুন্দর নাম পড়ে আছে সুকেসের ভিতরে, ফ্রিজের ভিতরে, আলমারিতে সাজায় গোছায় রেখে দিচ্ছে। এই জন্য নাম রাখবেন একটা সুন্দর একটা নাম, যে নামের কারণে সন্তান তার বড় হয়ে বলতে পারে না আমার পিতা আমার নাম রাখছে, ভালো একটা নাম রাখছে। এই জন্য বলতেছিলাম সন্তানের হক, নাম রাখতে হবে ভালো নাম। যখন সন্তানের 7 দিন হয়ে যাইবে, আর একটা হক হলো আকিকা করা। আকিকা করা কি করা? আকিকা করা। ভালো করে বুঝবেন এই পয়েন্টটা। আকিকা করা ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব একটা বিষয়। এটা নিয়ে অনেক মানুষ এত মাতামাতি করে। মুস্তাহাব একটা বিষয়, যদি পিতার সামর্থ্য থাকে, ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে 1টা খাসি, ছেলে হইলে 1টা খাসি দ্বারাও চলে। 7 দিনের দিন আকিকা করবে এবং একটা সুন্দর নাম রাখবে। এবং আকিকার গোশত নিয়ে আরেকটা মাতামাতি শুরু হয়, হুজুর এটাকে নিজে খেতে পারবো, মা খেতে পারবে কিনা? এটা সবাই খেতে পারবে। কি খেতে পারবে? সবাই খেতে পারবে, নিজেও খাবে, আত্মীয় স্বজন খাবে, সবাই খেতে পারবে। এমনকি যে সন্তান জমিনে আসছে, ওই সন্তান যদি খেতে পারতো, সেও খেতে পারত। এটা না কোনো কি নাই, মতানৈক্য নাই। আকিকা মুস্তাহাব বিষয়, যদি সামর্থ্য থাকে রাখবে, আকিকা দিব। আরেকটা বিষয় হলো ওই দিন তার চুলগুলো ফেলে দিব, বাচ্চার মাথা মুন্ডিয়ে ওই চুলগুলো শুকিয়ে ওই চুল পরিমাণে অনুযায়ী, চুল অনুযায়ী কি করব? স্বর্ণ অথবা রূপা সদকা করে দিব, দান করে দিব। আকিকা করলে সন্তানের বালা মুসিবত দূর হয়। কি হয়? বালা মুসিবত দূর হয়। আরেকটা হক হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। কি করা? সুশিক্ষায় শিক্ষিত করা। কোন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়া এবং আখিরাতে লাভ হবে, আর কোন শিক্ষায় শিক্ষিত করলে আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে শেষ বয়সে কর থেকে গার ধাক্কা দিয়ে বের করে দেবে, এটা আপনারা ভালো করেই জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সন্তানদেরকে বাঁচাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু। যে ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করলো, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু, তার দায়িত্ব হলো, কর্তব্য হলো সুন্দর একটা নাম রাখবে। ও আদাবাহু, শিষ্টাচার শিক্ষা দিবে, আদব শিক্ষা দিবে। ফাইন বালাগা ফালইযাওয়িজহু, যদি বালেগ হয়ে যায় তাহলে ওই সন্তানকে বিবাহ দিয়ে দিবে। ছেলে যদি বিবাহের বয়স হয়ে যায়, ছেলেকে বিবাহ দিবেন। মেয়ে বিবাহের বয়স হয়ে গেলে মেয়েকে বিবাহ দিয়ে দিবেন। যদি না দেন, আল্লাহ রাসূল বলেন, ফাইযা বালাগা ফাইন বালাগা ওয়া লাম ইউযাওয়িজহু, ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে গেল, আপনি বিবাহ দিলেন না, রিজিকের বয়ে কি খাওয়াইবে এই টেনশন করে বিবাহ করাইলেন না। ফাআসাবা ইসমা, বিবাহের বয়স হয়ে গেল, শরীরের ভিতরে রক্ত গরম যৌবন চলে আসছে, বিবাহের বয়স চলে যাইতেছে, আশপাশের বন্ধু বান্ধব বিবাহ করে ফেলছে, আপনি আপনার ছেলের ক্যারিয়ার হয় নাই, ক্যারিয়ার করতে পারেন নাই। অনেক পিতারা আছে বলে, হুজুর এখনো তো ছেলে আমার সেটেল হয় নাই, ক্যারিয়ারটা করতে পারে নাই, ক্যারিয়ারটা করুক তারপরে আমি বিবাহের ব্যবস্থা করব। এই দিক দিয়া দেখতে দেখতে ছেলের বয়স অর্ধেক চলে যায়, আর গুনাহ করতে করতে একেবারে জীবন শেষ, যৌবন শেষ। এমন ছেলেরা আসে না, পিতারা আসে না, ছেলেদেরকে বিবাহ দেয় না। আল্লাহর রাসূল বলেন, ফাইযা বালাগা ওয়া লাম ইউযাওয়িজহু, ছেলের বিবাহের বয়স হয়ে গেল, আপনি বিবাহ দিলেন না, বিবাহ করাইলেন না, পুত্রবধূ নিয়ে আসলেন না।
ফাসাবা ইসমান, ওই যুবক শরীরের ভিতরে যৌবন চলে আসছে, রক্ত গরম টকবক টকবক করে, রাতের আধারে ওয়াইফাই লাইন কানেক্ট করে গুনাহে করে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত থাকে। আল্লাহর রাসূল বলেন ফাসাবা ইসমা, ওই ছেলে মেয়ে যুবক হওয়ার পরে যদি বিবাহ না করানোর কারণে ছেলে মেয়েরা গুনাহ করে, ফাসাবা ইসমা, আল্লাহর রাসূল বলেন ইসমুহু আলা আবি, তাহলে ওই যে ছেলে মেয়ে যে গুনাহগুলো করবে এই গুনাহগুলো তার পিতার আমলনামায় যাইবে। এই জন্য আমরা কি করব? আমাদের ছেলে মেয়েকে বিবাহ যোগ্য হলে বিবাহ দিয়ে দিব। তো বলতেছিলাম সন্তানের হক সম্পর্কে। সন্তানের আরেকটা গুরুত্বপূর্ণ হক হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, কুরআনি শিক্ষায় শিক্ষিত করা। আল ফাহিম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার মতো যে সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠান আছে এগুলোর ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি না করি তাহলে আপনার ছেলেকে যত বড়ই বানান, আপনি অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আপনার ছেলে মেয়ে আপনাকে আপনার ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে। কারণ সে পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সে বুঝে নাই। স্কুল কলেজ ভার্সিটির ভিতরে ইসলামিক কোনো শিক্ষা নাই। পিতার কি মর্যাদা, মায়ের কি মর্যাদা, পিতার কি মর্তবা, মায়ের কি মর্তবা, স্কুল কলেজ ভার্সিটির ভিতরে এগুলো দেওয়া হয় না। স্কুল কলেজ ভার্সিটির ভিতরে ছেলেরা কি শিক্ষা করে, কি করে, এটা আপনারা ভালো করেই জানেন। এই জন্য যদি জীবন সফল করতে চান, আপনার দাম্পত্য জীবন, আপনার সংসারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, তাহলে সন্তানকে কুরআনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। স্কুল কলেজের শিক্ষার বিরোধী আমি না। ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, লয়ার হন, বৈজ্ঞানিক হন, ফিজিক্স পড়েন, বায়োলজি পড়েন, এগুলো বিরোধী আমি না। এগুলো ছাড়া দুনিয়া চলবে না। ডাক্তার ছাড়া দুনিয়া চলবে না, ইঞ্জিনিয়ার ছাড়া দুনিয়া চলবে না, অ্যাডভোকেট ছাড়া দুনিয়া চলবে না। তবে শর্ত হলো ওই যে বলেছিলাম বয়ানের শুরুতে, আপনার ছেলেকে জমিনে আসার সাথে সাথে কোরআনের শিক্ষা দিন, ইমানি ভ্যাকসিন দিন। যখন ছেলে আস্তে আস্তে বড় হবে, কথা বলতে পারবে, তখন তাকে আল্লাহর কথা শিক্ষা দেন। আল্লাহর কথা কি কথা? কালিমা শিক্ষা দেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি জমিনের ভিতরে আসিয়া জীবনের সর্বপ্রথম কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মৃত্যুর সময় জীবনের শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তি যদি জমিনের ভিতরে হাজারো বছর বেঁচে থাকে, আল্লাহ তাআলা তার কোনো গুনাহের হিসাব নেবেন না। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় আসছে, হাজারো বছর বেঁচে থাকলেও গুনাহের হিসাব নেবেন না, মানে তার দ্বারা কোনো গুনাহ হবেই না, আল্লাহ তার দ্বারা কোনো গুনাহ করাইবেন না। এই জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। যখন সন্তান মুখ ফুটে কথা বলতে থাকে, 2.5 বছর 3 বছর বয়স সন্তানদের মুখ ছুটে একটু একটু কথা বলতে পারে, ওই সময় আল্লাহর কথা শিখান, আল্লাহর কালিমা শিখান, আল্লাহর জিকির শিখান। যখন লেখাপড়ার বয়স হয়ে যায়, 7 বছর হয়ে যায়, তখন তাকে কুরআনি শিক্ষায় শিক্ষিত করুন। কুরআনি শিক্ষায় শিক্ষিত না করলে কি হবে? এই সন্তান আপনাকে, তার মা বাবাকে জমিনের ভিতরে শান্তি দিবে না, শান্তি দিবে না। কুরআনের শিক্ষা ছাড়া অন্য যে কোনো শিক্ষায় শিক্ষিত আপনি করুন, ওই শিক্ষাকে আল্লাহ তাআলা, ওই শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষগুলোকে আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহর ভাষ্য অনুযায়ী ওই মানুষগুলো প্রকৃত মানুষ না। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই সূরাতুর রহমানের 2টি আয়াত যদি তাফসীরের ভিতরে দেখা যায়, গবেষণা করা হয়, আল্লাহ তাআলা বুঝাইলেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান।
আমি আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা এই সূরার ভিতরে উল্লেখ করেছি, তারপরে খলাকল ইনসান মানুষ সৃষ্টির কথা বলেছি, অথচ মানুষ জমিনে আগে আসছে। আল্লাহ বুঝাইলেন তাফসীরে মাসফারির ভিতরে আসছে, আল্লাহ তাআলা মনে হয় ডেকে ডেকে আমাদেরকে বলতেছেন, ও জমিনের মানুষ, দুনিয়ার যত শিক্ষায় শিক্ষিত হও না কেন, তোমার ভিতরে যদি আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ না থাকে, আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে না পারো, তাহলে দুনিয়ার বড় ডাক্তার তুমি হইতে পারো, দুনিয়ার বড় নেতা তুমি হইতে পারো, দুনিয়ার বড় অ্যাডভোকেট তুমি হইতে পারো, দুনিয়ার বড় ইঞ্জিনিয়ার তুমি হইতে পারো, যদি তোমার ভিতরে কোরআনের শিক্ষা না থাকে, তাহলে আমি আল্লাহর দৃষ্টিতে তুমি মানুষ বলেই গণ্য না। কোরআন শিক্ষা যদি না থাকে আল্লাহর দৃষ্টিতে, তাহলে ওই মানুষটা মানুষ বলেই গণ্য না। এই জন্য কোরআন শিক্ষা দিতে হবে। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। দুনিয়ার মানুষ বলে এই সমস্ত মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসার ছাত্রদের কোনো সার্টিফিকেট নাই। আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি রাসূল জমিনবাসীর জন্য দুনিয়াবাসীর জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা দেয়, ও জমিনের মানুষ, আল্লাহর রাসূল তাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি, কবরেও দামি। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, শেষ পর্যায়ে বলতেছি, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, এরা জমিনেও দামি, কবরেও দামি, আখিরাতেও দামি, এরা জান্নাত পর্যন্ত দামি থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা আপনারা দুনিয়ার সার্টিফিকেট নিয়ে লাফালাফি করতেছেন, দুনিয়ার পদমর্যাদা নিয়ে লাফালাফি করতেছেন, আপনাদের 5 বছর আছে, পরের বছর আর থাকবে না, আপনার ডাক্তার মরে যাওয়ার সাথে সাথে শেষ, আপনার ইঞ্জিনিয়ারের পথ মরে যাওয়ার সাথে সাথে শেষ, আপনার সমস্ত পথ মরে যাওয়ার সাথে সাথেই শেষ। কিন্তু যারা হাফেজ হয় বলবে অমুক হাফেজ মারা গেছে, কবরেও হাফেজ, দুনিয়াতেও হাফেজ, আখিরাতের ময়দানেও হাফেজ। আল্লাহ তাআলা এই আলোচনাগুলোকে যে কয়েকটা পয়েন্ট বললাম, সন্তানের হক বললাম, সকল পিতামাতাকেই, সকল যুবককেই এই হকগুলো পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যদি কাহারও মনে কোনো কষ্ট দিয়ে থাকি কথাবার্তা দ্বারা, তাহলে মাফ করে দিবেন আল্লাহর হস্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।